মেজুসালি বলো যে এখন আমরা রেডি হয়েছি কেন? এখন এই যে টোটো উঠে পড়েছি, টোটো ছেড়ে দিচ্ছে, এখন যাওয়া হচ্ছে এই যে মেজো মেসের বাড়ি। এই দেখো আমাদের মুরগি কাটা চলছে, এই একটা ওই একটা দুটো। এদিকে ছোট শালি মুড়ি নিয়ে বসে গেছে, মুড়ি জিলিপি আলু ভাজা। এখন এই যে কষা চলছে, মশলা কষা চলছে ঠিক। আর মাংসটা এই যে রয়েছে, এখানে মাংস হবে, কষা মাংস হয়ে গেছে, এইবারে খাওয়া হবে। গরম বউ খাওয়ানোর আগে শালি খাইয়ে দিচ্ছে, এই হচ্ছে শালির আদর। হ্যালো গাইস, এখনো পর্যন্ত আমার খাওয়া দাওয়া হয়নি, আমার বউ দেখো খাওয়া শেষ করে দিল। এই মাংস কে কে রান্না করেছে জানো? তোমার মেয়ে রান্না করছে, আর তোমার লাতুন রান্না করছে, আর তোমার বউ রান্না করছে। সো আজ হচ্ছে 15ই ডিসেম্বর আর এখন বাজে সকাল 8:42। তো আজকের কোথায় যাচ্ছি জানো? দিস ইজ পঞ্চমী হেয়ার। আপনি বলে ফেলুন কি বলছেন? আজকে আমি যাব না, এখন আমি লিপস্টিক পরছি, না লিপস্টিক পরছি। ভাঙিছে, হাই ভাঙিয়ে পড়ে গেছে। হাই রে। আমাকে লিপস্টিক কিনে দেয় না। আচ্ছা গাইস, এরপরে বলো বলো। এখানে আচ্ছা যাই হোক, ও কিছু জানে না। এই যে আমার মেজো শালি জানে। বলো মেজো শালি বলো যে এখন আমরা রেডি হয়েছি কেন? কি করতে? ঘুরতে। গাইস, আমার মেজো শালি বলছে আমাকে দেশি মুরগির মাংস খাওয়া হবে। হ্যাঁ না খাসি? খাসি তো কোনটা দেখা যাক। মেজো শালি এখন ভাইরাল। আবার এবারে কিন্তু গেলে পাস হয়তো হবে, নাহলে যাবো না। এবার গিজারের জলে পা ধুয়ে দিতে হবে। তো যাই হোক, আজকে যাচ্ছি হচ্ছে মেজো মাসির বাড়িতে। তো আমাদের যাওয়ার প্ল্যান ছিল এদিক থেকে বেনুবন থেকে চলে যাওয়ার, কিন্তু এসছে যখন মেজো মাসি তাই জন্য বলছে আমাদের বাড়ি যাবে না। ঠিক আছে চলো, তাই জন্য এই মেজো মাসি আর মেজো শালি একই ব্যাপার, সেটা বড় কথা না। মেজো শালির মেজো মাসির একমাত্র মেয়ে মেজো শালি, মেজো শালি হ্যাঁ সোনা। তো আর কিছু বলবা? রেডি হয়ে গেছো সুন্দরভাবে? আচ্ছা মাথা জানা হয়নি, তাইলে চলো যাই। যে কথা হচ্ছে বাড়ি হচ্ছে রুদ্রনগরে, তোমাদের আবার রুদ্রনগরে যাচ্ছি আমরা। ঠিক আছে, এখন এই যে টোটো উঠে পড়েছি, টোটো ছেড়ে দিচ্ছে, এখন যাওয়া হচ্ছে এই যে মেজো মেসের বাড়ি। ঠিক আছে, সব ভেতরে পুরো একদম রিজার্ভ। আর আমরা এই যে দুজন বসে আছি পেছনে। চলো একদম রুদ্রনগর। তোমাদের কার কার বাড়ি রুদ্রনগর অবশ্যই কমেন্ট করে জানাবে। ঠিক আছে, তোমাদের এলাকায় এসছি, ঘোরাঘুরি হয়ে গেছে, এখন রুদ্রনগরে যাওয়া হচ্ছে। ওখানে ঘুরঘুরি কমপ্লিট করে বিকেলবেলা সোজা ঘর। ঠিক আছে, এখন এই যে 6-এর ঘেরি পেরিয়ে যাচ্ছি। ঠিক আছে, এই যে মোড়টা, এটা হচ্ছে 6-এর ঘেরি, গঙ্গাসাগরের 6-এর ঘেরি। এখন বাজে 9:21। এই যে আমাদের টোটো দাঁড়িয়ে রয়েছে। ঠিক আছে, আর আমরা চলে এসেছি যে মাংস দোকানে। এখন এই যে মাংস কেনা হচ্ছে। অর্ডার আছে আর কি। আর এখানে দেখো ওই যে সব বেচারার দল সব রয়েছে গাইস। কার ভাগ্যে কখন কি হয়ে যাবে বলা যাবে না। এখন এই যে খাচ্ছে, কখন কোনটাকে ধরবে ঠিক নেই, সব শেষ হয়ে যাবে আর কি। ধরো এ খাচ্ছে, এক্ষুনি এর পালা চলে আসবে, মানে হাতে যেটা আসবে তার কপাল বেরিয়ে গেল, অবস্থা খারাপ। যেরকম হয় সেই মাথায় কটা বসে যাচ্ছে, ওই সেই মাথা সে কটাকে তুলে নিয়ে চলে এলো, খাপ করে মারলো, ঢুকিয়ে দিল, বাচ্চা আমলা শেষ। এই দেখো আমাদের মুরগি কাটা চলছে, এই একটা ওই একটা দুটো। আর এগুলো সব অর্ডারি মাল, এগুলো সব দেশি গাইজ, আর ওগুলো হচ্ছে ব্রয়লার। আসলে সারানো চলছে দেখো। গাইস এই হচ্ছে রুদ্রনগর। ঠিক আছে, তোমরা অনেকেই কমেন্ট করেছিলে যে দাদা আমাদের এলাকায় চলে এসছো, এসে করে আবার চলে গেলে, আমাদের সাথে দেখা করলে না। আবার এসছি গাইস রুদ্রনগরে। এইবারে কে কে এসছি দেখেছো? চেনো তো? একে কেউ চেনো না? চেনো না?
ছোট শালিকে সবাই চেনে, একে তো সবাই চেনে। আর এদিকে একজনকে সবাই চেনে, দিদা যেখানে যায় নাকি দিদাকে সবাই কয়। আর একজন রয়েছে দিদার প্রতি হয়, সামনে বসে আছে, ঠিক আছে। আর এদিকে তো পেছনে মেজো মেসো রয়েছে, আর মাসি হচ্ছে নেমে গেছে ওই বাজার ফাজার এটা ওটা নেবে, তাই জন্য। শালি তুমি কি খাচ্ছ শালি? সে ভালো করে দেখছে, দেখে করে খাচ্ছে না, যা না বলে দিয়ে ফট করে মুখে ঢুকলিছে। আমরা আগের বারে এসেছিলাম এই জায়গাটা হচ্ছে ভিডিও করছিলাম, অনেকে বলছিলেন না দাদা আর একটু গেলে আমাদের বাড়ি, অনেকে কমেন্ট করছিল। হ্যাঁ, তো যাই হোক, এই হচ্ছে মোড়ের মাথা। এটা কি ক্লাব একটা বেশ, এই ক্লাবের নামটা তোমাদের বলছি, দাঁড়াও। স্নেহলতা স্মৃতি সংঘ। হ্যাঁ, স্নেহলতা স্মৃতি সংঘ। এই জায়গাটাই আমার মাসির বাড়ি, ঠিক আছে, মানে মেজো মাসির বাড়ি। এই দেখো স্নেহলতা স্মৃতি সংঘ, এই ক্লাব, আর এই একটা পোল, ঠিক আছে। এই যে ঢালাই রাস্তা, এই মোড়ের মাথা এই জায়গাটায়, ঠিক এইখানে কাছাকাছি। এই যে দেখো রান্না বান্নার আয়োজন চলছে। এই যে এখানে আলু ভাজা হয়ে গেছে, ঠিক আছে, এখন টিফিন হবে। আবার ওই যে ডিম ভাজা হবে, আচ্ছা ওদিকে বেগুন ভাজা হচ্ছে, তারপর হচ্ছে আরো কি সব আয়োজন হবে রান্না বান্না। মাসি আজকের মেনু কি আছে? আজকে মেনু কি আছে? হ্যাঁ, মাংস, মাছ, আর কি? আলু ভাজা, পটল ভাজা, বেগুন ভাজা, আলু ভাজা, বেগুন ভাজা, মাছের ঝোল, মাংস। হ্যাঁ, কিছু না, আর কিছু না। চাটনি। আর চাটনি আছে, কিসের, আমের না চালতা? টমেটোমের চাটনি। এদিকে ছোট শালি মুড়ি নিয়ে বসে গেছে, মুড়ি, জিলিপি, আলু ভাজা, ঠিক আছে। গাইস দেখো গাইস, এখন এই যে কষা চলছে, মশলা কষা চলছে, ঠিক। আর মাংসটা এই যে রয়েছে এখানে, মাংস হবে। আমার মেজো মাসি কেমন রান্না করে তোমাদের দেখিয়ে দিই। কালারটা এসেছে দেখো, এটা কি কালার মারা আছে কোনো কিছু কালার? এটাই শুধু জাস্ট এমনি নর্মাল কালার এরকম চলে আসছে। টমেটো দেওয়া আছে, পেঁয়াজ, আদা, রসুন, তেল। এদিকে দেখো আলু ভাজা হয়ে গেছে, বেগুন ভাজা হয়ে গেছে, এখানে আলু ভাজা হয়ে গেছে, এই যে মাংস মশলা কষা হয়ে গেছে, এবার মাংস কষা হবে, ঠিক আছে। চাটনিও হয়ে গেছে, ভাত হয়ে গেছে। চাটনি দেখাচ্ছি তোমাদেরকে, এই দেখো চাটনি হয়ে গেছে। কি ভাজা হয়েছে? বকুল ভাজা। এই মাংস দেওয়া হচ্ছে দেখো। ও মেজো মাসি হচ্ছে প্রফেশনাল রাঁধুনি। এখন রাঁধুনি চেঞ্জ হয়ে গেছে, মাসি একটু ব্যস্ত রয়েছে, যে কারণে মাসি এখন রান্না করবে না। মাসি কষা অবধি করে চলে গেছে, এরপরে আর একজন রাঁধুনি চলে এসছে আমাদের। এই দেখো রান্না চলছে, এখন কষা চলছে। আমার বউ এখন রাঁধুনি হয়ে গেছে গাইস। এরপরে এদিকে দেখো আর একজন ফুচকে রাঁধুনি, সে হচ্ছে কি করছে জানো, গাজরকে কুড়ে 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 পিলে বাড়ছে দেখো। আর একজন দেখো এদিকে ফোন দেখছে, মাস্টার দেখবে, মাস্টার আমার ভিডিও দেখে না। হ্যাঁ মাস্টার বলে দিচ্ছি আমি, ঠিক আছে, শুধু ফোন ঘাটে, শুধু ফোন আর ফোন, ধরলে দমকা বাঁশ কাটি লিয়ে করে, নাহলে ছোটো সেই বাঁশ কঞ্চিগুলো পাওয়া যায়, সরু বাঁশ কঞ্চি নিয়ে দমকা পিটাবে, ঠিক আছে। বড় দিদি কাজ করছে, ছোট বোন কাজ করছে, আর মেজো বোন খালি ফোন দেখছে, দেখেছো। কষা হয়ে গেছে, এইবার আমরা কষা খাবো। কষা মাংস হয়ে গেছে, এইবারে খাওয়া হবে। ইয়ো বললে যারা যারা খেতে চাও চলে এসো থালাবাটি নিয়ে, কলা পাতা নিয়ে। আর ওখানে মাংস হচ্ছে। দেখো দেখো মাস্টার, মাস্টার এই কাজ করছে, দেখেছো, শুধু ফোন আর ফোন। মাস্টার আমার ভিডিও দেখে, দাঁড়াও দিবে। আর একজন দেখো এদিকে, আবার দেখো 3 নম্বর রাঁধুনি চলে এসছে। শুধু রাঁধুনি চেঞ্জ হচ্ছে, মাংস রান্না করছে দেখো 3 জন মিলে। মানে একজন রাঁধুনি কষা মাংস কাছাকাছি অবধি করে দিয়েছে, আরেকজন পুরো কষা মাংস করে মাংস নিয়ে চলে আসছে, আরেকজন জল ঢালার পর মাংস ঝোল করছে। গরম বউ খাওয়ানোর আগে শালি খাইয়ে দিচ্ছে, এই হচ্ছে শালির আদর। গাইস এই মুহূর্তে দাদু খাচ্ছে মাংস ভাত,
দাদু টেস্ট কেমন দাদু? দারুণ তো। তোমার মেয়ে রান্না করেছে। এই দেখো তোমার মেয়ে রান্না করেছে। শুনিনি কথা। এই মাংস কে কে রান্না করেছে জানো? তোমার মেয়ে রান্না করছে, আর তোমার লাতুন রান্না করছে, আর তোমার বউ রান্না করছে। তাহলে কেমন বলো? 3 জন রান্না করেছে। রান্না করেনি, শুধু মাছি রান্না করছে। তোমার মেয়ে রান্না করছে, কেমন লাগছে বলো? ভালো। ভালো? বাহ, দাদু আবার মাছ খাচ্ছে, মাছ আর মাংস দুটো একসঙ্গে, বিশাল ব্যাপার। আবার চাটনির বেলা নিয়ে বসেছে, দেখেছো? মাছের আবার কাঁটা ছাড়িয়ে খায় দাদু। এমন কাঁটা সহ খাওয়া যায়নি? কাঁটা সহ খেয়ে নেবে তো। ওরা একটা সাইড করে আমি জানি দেবে। আর তুমি যে মাংসগুলো খাবে, যে হাড়গুলো বেঁচে থাকবে, তোমার লাতুনকে দিবে। আমি তোমার লাতুন খাবে। খায় আমার। আসলে কি জানো, ও হচ্ছে কি খেতে ভালোবাসে না, হাড় খেতে ভালো, মানে লোক খেয়ে করে ফেলে দিবে যেই হাড়গুলো, সেইগুলো ওইগুলো চিবিয়ে চিবিয়ে খেতে ভালোবাসে। হ্যালো গাইস, এখনো পর্যন্ত আমার খাওয়া দাওয়া হয়নি। আমার বউ দেখো খাওয়া শেষ করে দিল, দেখেছো? দেখো শুধু দেখো, থালা পরিষ্কার করে খেয়ে নিছে, আমাকে দিল না, একা একা খেয়ে নিল। কি বলো ছোট শালি? এটা কে খাইছে? কে? আমি খাইনি। কদবা আমি খাইছি কি? এই তো আমার শালি এসে, এদিকে মেজো শালি। কে খাইছে? তুমি তো খাইছো। কে? মিথ্যা বল। কদবা? কদ বা তাহলে তুমি আমার থালায় কি করো ওটা? হাড় গাছি দিয়ে দিছে। মানে আমি খেয়ে করে হাড়গুলো রাখছি, সেগুলো চিবাটা রাখোনি তো। হাড়ও খেয়েছি আমি। হ্যাঁ, বাজে এখন 4:01। আমরা টোটোয় উঠে পড়েছি, আমরা যাচ্ছি কচুবেড়িয়া। ঠিক আছে, দুপুরবেলা তো খাওয়া দাওয়া কমপ্লিট করে একটু শুয়ে পড়েছিলাম। তো তারপরে হচ্ছে বৌদি এসেছিলো। বৌদি বলতে দিদার, মানে আমার বউয়ের দিদির লাতি বউ, ঠিক আছে, এরকমভাবে বলতে হবে। তো বৌদি এসেছিলো, এসে করে মোটামুটি একটু গল্প টল্প হলো। তারপরে বৌদি আমাদের সাথে দেখা করতে এসেছিলো। এবার ব্যাপারটা কি বলি, রুদ্রনগর হসপিটালে হচ্ছে দিদার দিদি অসুস্থ, ঠিক আছে। তো আমরা দেখতে গেছিলাম, দেখা টেকা করে তারপরে আবার টোটো ধরে এখন কচুবেড়িয়া যাচ্ছি। তারপর ভ্যাসেল টপকে তারপরে ওখান থেকে আবার টোটো ধরবো, দিয়ে আবার বাস বা টোটো ফোটো ধরে মোটামুটি বাড়ি চলে যাবো, ঠিক আছে। তো এখন টোটোয় রয়েছি, যাচ্ছি কচুবেড়িয়া। টোটো জার্নি এখন তোমরা দেখতে থাকো, ঠিক আছে। জোড়া শিব মন্দির দেখো, এখানে মানে টুর্নামেন্ট খেলা চলছে। হ্যাঁ, টুর্নামেন্ট খেলা চলছে। এই হচ্ছে জোড়া শিব মন্দির। ফাইনালি চলে এসেছি আমরা কচুবেড়িয়া, ঠিক আছে। এখন বাজে 4:40, এই যে পৌঁছে গেছি, ঠিক আছে। চলো, বাজে এখন 4:45, উঠে পড়েছি ভ্যাসেলে। মোটামুটি এই অল্প স্বল্প লোকজন, ঠিক আছে। ওই একটা ভ্যাসেল আসছে, তো আমাদের ভ্যাসেল ছেড়ে দেবে বা ওই একটা ভ্যাসেল আসছে, তারপর ওই যে একটা ভ্যাসেল, তারপর সেটারও মনে হয় ভ্যাসেল আছে, ছাড়বে। ভালোই হলো, একদম টাইম টু টাইম চলে এসেছি। ভ্যাসেল ধরেও নিয়েছি, খুব তাড়াতাড়ি পৌঁছে যাবো। যদিও 5টায় ছাড়ে, তাহলে 5:30টায় ওখানে পৌঁছে যাবো। আধা ঘন্টা মতো লাগবে আর কি। 5:30, ঘর যেতে 6টা, 6:30টার মধ্যে ঘর পৌঁছে যাবো, ঠিক আছে। এই যে আমাদের ভ্যাসেল ছেড়ে দিল, ঠিক আছে। কচুবেড়িয়া থেকে ছেড়ে দিল আমাদের ভ্যাসেল। আরে বাপরে, এই একটা ভ্যাসেল আসছে, তার পেছনে আরও একটা ভ্যাসেল আছে। আর সেখানে দেখো পুচকি ডেজার উঠে গেছে কোথায়, জলে জলে চলে গেছে। আর একটা ট্রলার আছে, ওই জায়গাটা বেশ হেভি লাগছে। এই দেখো মিলন তীর্থ গঙ্গাসাগর। লাইটটা এই ভ্যাসেলটার জন্য দেখা যাচ্ছে না ঠিকঠাকভাবে, নাহলে ভালোই দেখা যেত। এই দেখো সেই পাখিগুলো এসছে, চিপস কিনতে হবে, চিপস কিনে দিতে হবে। ওই যে পিছনে উঠছে, ভ্যাসেলের সঙ্গে সঙ্গে যাবে। দেখো ধীরে ধীরে আসছে সব পাখিগুলো, এই দেখো। বাজে এখন 5:19, চলে এসেছি আমরা লট 8-এ। ওই দেখো ওই যে ভ্যাসেলটা, ওটা তো লোড হয়ে গেল। আর ওই ভ্যাসেলটা ওই দিক দিয়ে টুকটুক করে বেরিয়ে যাবে, ওই যে ছেড়ে দিয়েছে, ও বেরিয়ে যাবে আর আমরা ঢুকবো। বাজে এখন 5:24। গাইস, আমরা নেমে গেছি, এখন আমরা ধরবো টোটো। টোটো চল, ফটো এখান থেকে, ফটো। টোটো ধরে যাব বাস স্ট্যান্ড। কি আমাকে দিয়ে ব্যাগ পাইব? আমাকে দিয়ে ব্যাগ পাইবে বলে বলে ক্যামেরা বন্ধ করো, সত্যি। যাই হোক, এখন আমরা টোটো ধরবো, টোটো ধরে যাবো বাস স্ট্যান্ডে। বাস স্ট্যান্ড থেকে বাস কিংবা টোটো ধরে সোজা নামখানা।